আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বেলাল টেক অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে একটা আপনাদেরকে জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যারা মাইক্রোস্টক সাইটের মধ্যে কাজ করেন, তো আপনারা তো মনে করেন প্রতিদিন অনেকগুলো ফাইল আপনাদেরকে মনে করেন 100টা 200টা যে যতটা করেন ফাইল করা লাগে। তো আজকে একটা নতুন পদ্ধতি দেখে দেবো, ফাইল মানে সেট আপ করার একটা নতুন সিস্টেম ফোল্ডারের আছে হচ্ছে একটা ফোল্ডারের ভিতর, ঠিক আছে, যে আমি এখানে কতগুলো ফাইল তৈরি করছি। তো এখানে কতগুলো ফাইল তৈরি করা আছে, ঠিক আছে, এখানে দেখেন। প্রায় এখানে আমি 12টা করছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা মনে করেন প্রতিদিন 100টা করেন, 150টা করেন, 200টা করেন, তো একটা মনে করেন একটা ফোল্ডারের ভিতর রাখা হয়, ঠিক আছে। তো এখানে অনেকগুলো আমি প্রসেস দেখাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তা আপনারা মনে করেন এখানে হচ্ছে কতগুলো কি আছে, ইপিএস ফাইল আছে, পাশাপাশি জেপিজি ফাইল আছে, ঠিক আছে। তা আপনারা মনে করেন এখান থেকে যদি একটা একটা করে সিলেক্ট করতে গেলে এখান থেকে মনে করেন এটা একবার সিলেক্ট করলেন, আবার কন্ট্রোল ধরে এটা একটা সিলেক্ট করলেন, এরকম কন্ট্রোল ধরে ধরে এখানে সবগুলা কি করা লাগে, সিলেক্ট করার আগে। তা আপনি চাইলে এক ক্লিকে এখান থেকে সবগুলা ইপিএস একসাথে সিলেক্ট করার জন্য কি করবেন, আপনারা এখানে ওই যে ওখান থেকে মনে করেন সেভ করার সময় বা অথবা আপলোড করার সময় ঠিক একই প্রসেস, আপনারা এখান থেকে কি করবেন, আমি একটা প্রসেস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে শর্ট বাই, নিচে আছে গ্রুপ বাই, দুইটা অপশন আছে, ঠিক আছে, আপনারা অনেকে এগুলো জানেন না। তো এখান থেকে আপনারা শর্ট বাই ক্লিক করে এখান থেকে টাইপে ক্লিক করতে পারেন, অথবা গ্রুপ বাই থেকে এখান থেকে টাইপে ক্লিক করতে পারেন, এই যে টাইপ। আপনারা যদি এখানে এগুলা সেট করা না থাকে এখানে মোরের মধ্যে যাবেন, এখান থেকে এগুলো নিয়ে আসবেন, ঠিক আছে। এখান থেকে মনে করেন নেম আছে, ডেট আছে, মানে ডেট ডেট অনুযায়ী এখানে শু হবে। নেম বলতে নাম অনুযায়ী এখানে শু হবে। টাইপ বলতে এখানে ইপিএস আলাদা হবে, জেপিজি আলাদা হবে, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আবার সাইজ মানে সাইজ অনুযায়ী এখানে আলাদা হবে। তো এখান থেকে আপনারা মনে করেন আমি টাইপে দিলাম, টাইপে দিলে কি আসে দেখেন, টাইপে ক্লিক করলাম, ঠিক আছে। এখন দেখেন কি কি হয়, এই যে এখানে হচ্ছে এখন ইপিএস যেগুলো আছে সেগুলো আলাদা হয়ে গেছে, পাশাপাশি ফোল্ডার গুলো আলাদা হয়ে গেছে, এবার হচ্ছে জেপিজি গুলো আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে এখান থেকে শুরু থেকে এটাকে সিলেক্ট করলাম, এখন শিপ ধরে এখান থেকে শেষ একটা সিলেক্ট করলাম, দেখেন এখানে ক্লিকে সবগুলো এখন কি হয়ে গেছে। আর একটা ফোল্ডারের ভিতরে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমি এটা দেখাই আপনাদেরকে।
এটা হচ্ছে আরেকটা প্রসেস। তো এখন এটা হচ্ছে মনে করেন এই যে ইলাস্ট্রেটরে যখন আমরা সেভ করি তখন হচ্ছে ওয়ান একটা আছে, আবার হচ্ছে 1.01 একটা আছে হাইফেন দিয়ে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা মনে করেন এই যে অ্যাডোবি স্টকের জন্য একটা দিই, আবার হচ্ছে শাটার স্টকের জন্য একটা দিই, এরকম অনেকেই দিচ্ছে বা অনেকেই এক নাম্বারটা দেয়, ঠিক আছে। মানে 1.1-01 এটাকে ডিলিট করে দেয়। তো এখন এটাও আমাদেরকে সিলেক্ট করতে গেলে তো মনে করেন এই একটা সিলেক্ট করলাম, আবার শিফট ধরে বা কন্ট্রোল ধরে একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, মানে এটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম, এভাবে তো সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি এখন এটাকে এক ক্লিকে কিভাবে কি এটাকে সিলেক্ট করবো দেখেন, এখান থেকে আরেকটা প্রসেস, এটা হচ্ছে আপনারা অবশ্যই মনে রাখবেন, এই প্রসেসটা অনেকে জানে না এখনো, ঠিক আছে। এখন এটা হচ্ছে নতুন প্রসেস। তো এখন মনে করেন আমি ওয়ান এগুলা রেখে ওই 1.01 এগুলাকে ডিলিট করে দিব বা অন্য একটা ফোল্ডারের ভিতর ঢুকে ফেলবো, ঠিক আছে। এখন কি করবেন, এই যে এখান থেকে সার্চ বারে যাবেন, সার্চ বারে আসার পর এখান থেকে কি করবেন, এখান থেকে আমি একটা স্টার দিব, স্টার বলতে এখানে কিবোর্ড থেকে শিফট ধরে 8 যেটা সেটা ক্লিক করবেন, তখন স্টার এখানে চলে আসবে, ঠিক আছে। স্টার আসার পর কি করবেন, এই যে এখান থেকে আমার এখানে একটা আগে করা আছে সেজন্য এটা ক্লিক করলাম। এখানে কি করবেন, এই যে হাইফেন দিবেন, হাইফেন দিবেন, সাথে কি দিবেন, হাইফেন দিবেন, এটা পাশে 0.1 এটা লিখে দিবেন, ঠিক আছে। এটা একবার দিলে সবসময় করতে পারবেন, অথবা আপনারা যদি না পারেন আমাকে বলবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে মানে কমেন্টের মধ্যে দিয়ে দিব। তো এখন কি করবেন, এখান থেকে আপনারা যে কারেক্ট ফোল্ডার, এটা হচ্ছে এখানে আমার এখানে ফোল্ডার কম আছে, ফাইল কম আছে, সেজন্য এরকম দেখাচ্ছে, মানে অনেক এখানে সবগুলা মিলে এখন চলে আসছে, ঠিক আছে। তো এখন এখান থেকে কারেক্ট ফোল্ডারের মধ্যে সিলেক্ট করবেন, কারেক্ট ফোল্ডার বলতে এখন যে ফোল্ডারের ভিতরে আছি ওই ফোল্ডারটা এখানে শো হবে, শুধু এই কারেক্ট ফোল্ডারে সিলেক্ট করবেন। এখন দেখেন এখানে কি আসে, এখন কমে গেছে, দেখছেন। তো এখন শুধু এখান থেকে এটাকে সিলেক্ট করো, অথবা সবগুলাকে সিলেক্ট করে একসাথে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, শিফট ধরে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখন আমি এটাকে কি করব, এখান থেকে হোমে যাব, হোম থেকে এখান থেকে কাট অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারেন, কাট করে এই যে কাট করলাম, এখান থেকে কাট কাট করে আবার এটাকে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে দেখেন আগের মধ্যে ফিরে আসলাম। এখন এটা এখান থেকে আবার আরেকটা ফোল্ডারের ভিতর ঢুকে ফেলি, ঠিক আছে। এখন কাট করলাম, তো এখান থেকে মনে করেন অ্যাডোবি স্টক এটার মধ্যে এটাকে ঢুকে দিব, ঠিক আছে। এখান থেকে এই যে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখন এটাকে পেস্ট হয়ে যাওয়ার পর এখন দেখেন এখানে যেগুলো ফাইল ছিল সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম সহজ একটা পদ্ধতি, এটা অনেকে জানে না, তো অনেকেই আমাকে বলছিল সেজন্য এটা করার জন্য আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। এখন আপনারা যদি করতেছেন তাহলে করতে পারেন, কারণ হচ্ছে একটা একটা করতে গেলে অনেকক্ষণ সময় লাগতেছে, ঠিক আছে, সেজন্য এই পদ্ধতি আমি বের করলাম আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এখন শুধু 1 2 3 4 5 6 এগুলো আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখন এটাকে শাটার স্টকে দিতে পারেন, আর হচ্ছে এটাকে 1.01 যেটা আছে এটাকে হচ্ছে অ্যাডোবি স্টকের মধ্যে দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রসেস, এটা 1.01 2.01 এটা হচ্ছে আপনারা অ্যাডোবি স্টকের মধ্যে দিতে পারবেন, ঠিক আছে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে এটা এটা হচ্ছে এবার হচ্ছে এর মধ্যে নিবে না, শাটার স্টকের মধ্যে নেই না, সেজন্য হচ্ছে আপনারা এটা 750 দিতে পারবেন না, শুধু 1 2 3 এগুলো দিতে পারবেন। তো মূল প্রসেস হচ্ছে এটা, আপনাদেরকে দুইটা প্রসেস আজকে দেখালাম, আরো অন্যান্য প্রসেস আছে, এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং হচ্ছে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আরো নতুন নতুন টিপস পেতে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কি ধরনের ভিডিও চান মাইক্রোস্টক সাইট সম্পর্কে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তো আজকের মূলত আলোচনা এখানেই সমাপ্ত করতেছি, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।